এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ। এটা প্রথমেই বলে নিই এই ব্যাগটার কথা। এই ব্যাগটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। এটা আমি শেইন থেকে কিনেছি, এখন পর্যন্ত স্যাটিসফাইড। এটা আসলে একটা স্ট্রলারের ব্যাগ, যেহেতু এখন থেকে 3 বাচ্চা নিয়ে বাইরে যেতে হবে, তাই আমি একটা বড় ব্যাগই খুঁজছিলাম যেটাতে 3 বাচ্চার সব জিনিসপত্র নেওয়া যাবে। এটা ব্যাকপ্যাক হিসেবে ইউজ করা যায়, লং বেল্ট হিসেবে ইউজ করা যায়। এই পাশে দেখতে পাচ্ছেন যথেষ্ট পকেটস আছে আর মেইন কম্পার্টমেন্ট। তো ব্যাগ আমি অলরেডি গুছিয়ে ফেলেছি। এখন আমি শুধু আপনাদেরকে সাথে একটু শেয়ার করতে চাই যে কি আসলে আমি নিয়েছি। আর যেটাই বললাম যে এটা খুবই, এবার আমি খুব কম জিনিস নেওয়ার চেষ্টা করেছি, যেগুলি না নিলেই না। আমি মাত্র 2 দিনের জিনিস নিয়েছি বেসিক্যালি। তো দেখি যে আমি আমার জন্য এবং বেবির জন্য কী কী প্যাক করেছি। আমি সবগুলি জিনিসই এরকম আলাদা আলাদা জিপলক প্যাক করেছি। এটা হচ্ছে মামি স্টাফ, মামি, হ্যাঁ মানে আমার জন্য যা যা কসমেটিক্স লাগবে। এর মধ্যে আছে একটা হ্যান্ড স্যানিটাইজার, ছোট একটা সাবান নিয়েছি আমি, আর হচ্ছে এটা ক্রিম প্লাস লোশন, ব্রাশ, 2টা মিনি শ্যাম্পু, আর হচ্ছে একটা পেস্ট। সো এগুলি হচ্ছে আমার জন্য। আর একটা লিপ বামও আমি নিব সাথে, কারণ এখানে খুব ড্রাই ওয়েদার। একটা লিপ বাম এবং একটা হালকা লিপস্টিক হয়তো নিব। সো এখানে আমি ট্যাগও দিয়ে দিয়েছি যাতে খুঁজে পেতে আমার বা আমার সাথে যদি কেউ থাকে তার সুবিধা হয়। আর এটা হচ্ছে বেবির জন্য ক্লিন করা একটা প্যাসিফায়ার। হ্যাঁ মা, হ্যাঁ ক্লিন করা একটা প্যাসিফায়ার। এটা হচ্ছে নোজ ক্লিন করার একটা স্প্রে। এটা হচ্ছে ডায়াপার র্যাশ ক্রিম। আর এটা হচ্ছে একদম নিউবর্ন বেবিদের মুখে দেওয়ার জন্য একটা ক্রিম। যদিও লাগে না, তারপরেও এখানে যেহেতু এখন ওয়েদারটা খুব ড্রাই তাই। আর এটা হচ্ছে নেল ফাইলার। ঠিক, আমি ফিডিং বটল বা ফিডার নিচ্ছি না, কারণ হচ্ছে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আগের 2 বাচ্চায় ব্রেস্ট ফিড করেছে এবং 3 দিন পর্যন্ত আসলে বাচ্চারা যদি খাবার নাও পায় সমস্যা হয় না। তাই আমি আর এক্সট্রা করে, আর 3 দিনের বেশি মনে হয় না আমার থাকা লাগবে, তাই আমি এক্সট্রা করে ফিডিং বটল এগুলি নিচ্ছি না। তবে আমি ক্লিন করে বাসায় রেখে যাব, যেন প্রয়োজন হলে বাসা থেকে আমাকে প্রোভাইড করা যায়। আচ্ছা, এটা হচ্ছে বেবি ক্লোথস 1, আমি লিখে রেখেছি, মানে প্রথম দিন বেবিকে আমি এই কাপড় চোপড়গুলি পরাবো। এটা হচ্ছে একটা সোয়াডেল র্যাপার। বাচ্চাদেরকে একদম নিউবর্ন অবস্থা থেকে যদি এরকম সোয়াডেল র্যাপারে র্যাপ করে রাখা যায় তাহলে কিন্তু ওরা অনেক আরাম পায়, কারণ মায়ের পেটের ভিতরে যে এনভায়রনমেন্টটা থাকে একটা ওয়ার্ম এনভায়রনমেন্ট, সেটা হ্যাঁ মা, সেটাও করা যায়। এই সোয়াডেলটা খুবই ইউজফুল, ইনারার সময়ও আমি ইউজ করেছি। তো এখানে ডাইপার চেঞ্জ করার জন্য চেইন সিস্টেম, আর পুরোটাকে র্যাপ করে রাখার জন্য এরকম বেবি সোয়াডেল। এটা অ্যামাজন থেকে 3টার সেট আমি কিনেছিলাম। এখানে আছে একটা সোয়াডেল, একটা টুপি, আর মোজা সহ একটা ফুল রাম্পার 0 সাইজ, যেহেতু প্রথম দিন পরবে তাই 0 সাইজ। আরেকটা বেবি, এখানেও সোয়াডেল আছে, একটা রুম্পার আছে, টুপি আছে, একটা প্যান্ট আছে। এটা হচ্ছে 2। আর এখানে আছে কিছু বেবি টাওয়েলস, ছোট বড় মিলিয়ে বিভিন্ন রকমের রুমাল, টাওয়েল, বারবিং ক্লথ এগুলি। এটাও ট্যাগ করা আছে। আর এখানে কিছু এক্সট্রা রুম্পার নেওয়া হয়েছে বেবির জন্য। এটা হচ্ছে নিউবর্ন বেবি ডাইপার। এখানে আছে আমার এবং বেবির জন্য ওয়াইপস, ফেস ওয়াইপস, ডাইপার ওয়াইপস, ম্যাটারনিটি প্যাডস এগুলি। আর এখানে আছে আমার কিছু জিনিসপত্র। এখানে আমি একটা বেল্ট দেখাই। আমি আমার আগের 2 প্রেগনেন্সিতে 2টা বেল্ট ইউজ করেছি। এটা হচ্ছে পোস্টপার্টাম বেল্ট, আরেকটা আছে যেটা আমি
ডিউরিং প্রেগন্যান্সি ইউজ করেছি, খুবই হেল্পফুল। বিশেষ করে 6 মাসের পর পেট যখন বড় হয়ে যেতে থাকে, আর আমাকে যেহেতু পুরো প্রেগন্যান্সিতে অনেক অ্যাক্টিভ থাকতে হয়েছে, তাই ওই প্রি প্রেগন্যান্সি যেই বেলটা ছিল সেটা আমাকে খুবই কাজে দিয়েছে। আর এখানে আমার কিছু ক্লোথস আছে, এখানে আমার আরও কিছু ক্লোথস। আমি আসলে দিন ভাগ করে 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 কাপড় নিয়েছি, যে একদিনে আমার যা যা লাগবে সব এখানে আছে, আর আরেক দিনে যা যা লাগবে সব এই প্যাকেটে আছে। এখানে একটা আমি সেই থেকে একটা বেবির ডিটেইলস লেখার জন্য, যেটা পরবর্তীতে আমি ওয়ালে হ্যাং করে রাখতে পারবো, এটা নিয়েছি। এটা হসপিটালে বসেই আমি ফিল আপ করবো, সেই প্ল্যান তাই নিয়ে নিয়েছি। তো এছাড়াও হয়তো পরবর্তীতে যদি আরও কিছু মনে পড়ে আমি নিব, তবে এগুলিই হচ্ছে একদম এসেনশিয়াল, এগুলি আমার আপাতত লাগবে, এর বেশি কিছু লাগবে বলে মনে হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।